আসসালামু আলাইকুম। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আমার যে ভালোবাসা, যে শ্রদ্ধা, যে সম্মান ছিল, আজকে আমি এটাকে উইথড্র করে নিলাম। উনার প্রতি আমি একজন মুসলমান হিসাবে উনার প্রতি না আমার কোনো সম্মান আছে, না কোনো শ্রদ্ধা আছে। আমি উনাকে ব্যক্তিগতভাবে উনাকে একজন ভালো রাজনীতিবিদ মনে করতাম। এটা বাংলাদেশের সকল রাজনীতিবিদ যারা আছে সকলেই একমত হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন উচ্চ শিক্ষিত মানুষ এবং উনার রাজনীতির ক্ষেত্রে উনি এখন পর্যন্ত কোনো অশ্লীল ভাষা কখনো ইউজ করেন নাই। উনি অনেক সুন্দরভাবে রাজনীতি করেছেন। কিন্তু শেষ পর্যন্ত উনি বাউলদের পক্ষ নিয়ে বলছেন যে বাউলদের সাথে যা হয়েছে তা একেবারে ঠিক হয় নাই। একদম ঠিক হয় নাই। উনি এইরকম কথা মিডিয়ার সামনে বলতে পারেন একজন মুসলমান হিসাবে? উনি যাই হোক, উনি তো একজন নামধারী মুসলমান। তারপরে উনি কেমনে বলে যে বাউলদের সাথে যে ব্যবহার করেছে বাংলাদেশের সাধারণ জনগণ বা ইসলামী তাওহিদি জনতা, তা একদম ঠিক হয় নাই। এটা একদম জঘন্য হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আপনি কি বাউলদের দালাল? আপনি নির্বাচন করবেন আপনার এলাকায়, আপনি হিমশিম খাচ্ছেন ধানের শীষ প্রতীক নিয়ে। আপনার প্রতিপক্ষ যিনি আছেন জামাত ইসলামী থেকে, উনি উনার যে মিটিংগুলো আছে, এত মানুষের, সাধারণ মানুষের এত পরিমাণে একটা দল হয়েছে বা এত মানুষ একত্রিত হয়েছে, যেগুলা দেখার পরে আপনার মাথায় ঠিক নাই। হয়তোবা আপনি আপনার নির্বাচনী এলাকায় আপনি হেরে যাবেন। যার ভয়ে আপনি এই বাউলদের মতো কুলাঙ্গাদের আপনি পক্ষ নিয়েছেন এবং তাদের হয়ে আপনি দালালি শুরু করেছেন শুধু ভোটের জন্য, নির্বাচনে জয়যুক্ত হওয়ার জন্য। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে মানুষ তখনও ছিল যখন শেখ হাসিনা সরকার ১৭ বছর বিএনপি থেকে শুরু করে প্রত্যেকটা রাজনৈতিক দলকে নির্যাতন করেছিল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেকবার জেল কাটতে হয়েছে। তখনও আপনার সাথে সাধারণ জনগণ আপনাকে সাপোর্ট করেছিল এবং আপনার পাশেই ছিল। যে ক্লান্তির সময়ে আপনি বিএনপির হাল ধরেছেন, যখন কেউ জোর গলায় উচ্চ সুরে বিএনপির নাম নিতে পারতো না, সেই সময়টা তো আপনি বিএনপির নাম নিয়েছেন এবং বিএনপির মিটিং মিছিল থেকে শুরু করে প্রত্যেকটা রাজনৈতিক কার্যকলাপ আপনি পরিচালনা করছেন। তখনও সাধারণ মানুষ আপনার পাশে ছিল। ঠিক আজকে এই সাধারণ মানুষদের মনে আপনি কষ্ট দিয়েছেন। আপনি যখনই বাউলদের পক্ষ নিয়েছেন, তখনই বোঝা যাচ্ছে যে আপনি ইসলামের বিপক্ষে চলে গিয়েছেন। আবুল সরকার, যিনি আমার স্বয়ং আল্লাহ তাআলাকে নিয়ে বাজেভাবে মন্তব্য করেছে এবং বাজেভাবে অশ্লীল ভাষায় বাজেভাবে উপস্থাপনা করেছে এবং আল্লাহকে নিয়ে যে কথাগুলা বলেছে, হাসি তামাশার একটা পাত্র তৈরি করেছে। আর এটাকে আপনি সাপোর্ট করতেছেন। দিস ইজ নট রাইট।